যীশু খ্রিস্ট মানব ইতিহাসের অন্যতম মহান ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তার জীবন, শিক্ষা, ত্যাগ এবং ভালোবাসার বার্তা আজও কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করে। এই ভিডিওতে আমরা জানব যীশু খ্রিস্টের সম্পূর্ণ জীবনকাহিনী। যীশু খ্রিস্টের জন্ম প্রায় 2000 বছর আগে জুডিয়ার বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। তার মায়ের নাম ছিল মেরি, যিনি ছিলেন অত্যন্ত সরল ও ধার্মিক নারী। খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশুর জন্ম ছিল অলৌকিক। তিনি জন্মগ্রহণ করেন পবিত্র আত্মার শক্তিতে। ইনে জায়গা না থাকায় যীশুর জন্ম হয় একটি গোয়ালঘরে, এবং তাকে শুইয়ে রাখা হয় গরুর খাবারের খোয়ারে। দূতেরা তার জন্মের সংবাদ ঘোষণা করেন, রাখালরা এসে তাকে দর্শন করেন, আর দূরদেশ থেকে জ্ঞানীরা তারার পথ অনুসরণ করে উপহার নিয়ে আসেন সোনা, ধূপ ও গন্ধর্স। এই জন্মই ছিল নম্রতা, আশা ও মুক্তির প্রতীক। শৈশবকাল যীশুর শৈশব সম্পর্কে বাইবেলে খুব বেশি তথ্য নেই। তিনি বড় হন নাজরেত শহরে। তার পালক পিতা যোসেফ ছিলেন একজন কাঠমিস্ত্রি। যীশু সাধারণ জীবন যাপন করতেন এবং ইহুদি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন। 12 বছর বয়সে তাকে মন্দিরে ধর্মগুরুদের সঙ্গে গভীর আলোচনায় দেখা যায়। তার জ্ঞান ও বুদ্ধিতে সবাই বিস্মিত হয়ে যায়। এতেই বোঝা যায় শৈশব থেকেই যীশু ছিলেন বিশেষ। ধর্মপ্রচারের সূচনা প্রায় 30 বছর বয়সে যীশু তার ধর্মপ্রচার শুরু করেন। তিনি ইয়োহান বাপ্তিস্টের হাতে জর্দন নদীতে বাপ্তিস্ম গ্রহণ করেন। সেই সময় আকাশ খুলে যায়, পবিত্র আত্মা কবুতরের মতো নেমে আসে, এবং স্বর্গ থেকে কণ্ঠস্বর শোনা যায়, এর থেকে বড়, ইনি আমার প্রিয় পুত্র, ইনিতেই আমি সন্তুষ্ট। এরপর যীশু 40 দিন 40 রাত উপবাস করে মরুভূমিতে প্রলোভন জয় করেন। তারপর তিনি মানুষের মাঝে ঈশ্বরের বাণী প্রচার শুরু করেন। যীশুর শিক্ষা যীশুর শিক্ষার মূল বিষয় ছিল ভালোবাসা, ক্ষমা, দয়া, বিনয়, বিশ্বাস, শান্তি। তার বিখ্যাত উপদেশগুলোর মধ্যে অন্যতম পাহাড়ের উপদেশ, শত্রুকেও ভালোবাসো, দরিদ্র আত্মারা ধন্য, অপর গাল পেতে দাও। যীশু শেখালেন, ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে হৃদয়ের বিশুদ্ধতা। তিনি সহজ গল্পে, উপমা বা প্যারাবল এর মাধ্যমে মানুষকে শিক্ষা দিতেন। অলৌকিক কার্য যীশু বহু অলৌকিক কাজ করেন। অসুস্থদের সুস্থ করেন, অন্ধকে দৃষ্টি দেন, পঙ্গুকে হাঁটতে সক্ষম করেন, ঝড় থামান, অল্প খাদ্যে হাজারো মানুষকে খাওয়ান, মৃতকে জীবিত করেন। এই সব অলৌকিক কার্য তার করুণা ও ঈশ্বরীয় শক্তির প্রমাণ। কিন্তু যীশু কখনো খ্যাতির জন্য এসব করেননি। তিনি বিশ্বাসের গুরুত্ব শেখাতেন, ভালোবাসা ও করুণা। যীশু বিশেষভাবে ভালোবাসতেন গরিবদের, অসহায়দের, পাপীদের, সমাজে অবহেলিত মানুষদের। তিনি শিশুদের কাছে ডাকতেন, পাপীদের ক্ষমা করতেন, আর শেখাতেন, ঈশ্বরের চোখে সবাই সমান। তার জীবন ছিল নিঃস্বার্থ ভালোবাসার জীবন্ত উদাহরণ। বিরোধিতা ও বিশ্বাসঘাতকতা যীশুর জনপ্রিয়তা বাড়তে থাকলে ধর্মীয় নেতারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা তাকে ঈশ্বরনিন্দার অভিযোগে অভিযুক্ত করে। যীশুর শিষ্য জিরিদা ইস্কারিয়ত 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। যীশুকে গ্রেফতার করা হয়, অপমানিত করা হয়, নির্যাতন করা হয়, এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। ক্রুশবিদ্ধতা যীশুকে গলগথা নামক স্থানে ক্রুশে বিদ্ধ করা হয়। চরম যন্ত্রণার মধ্যেও তিনি প্রার্থনা করেন, এর থেকে বড়, পিতা, এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। তিনি মানবজাতির পাপমোচনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেন। সেদিন আকাশ অন্ধকার হয়ে যায়, পৃথিবী কেঁপে ওঠে। পুনরুত্থান তার মৃত্যুর 3য় দিনে অলৌকিক ঘটনা ঘটে, কবর খালি পাওয়া যায়। যীশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। তিনি তার শিষ্যদের সামনে উপস্থিত হন এবং তাদের নতুন আশায় ভরিয়ে দেন। পুনরুত্থানই খ্রিস্টান বিশ্বাসের মূল ভিত্তি। স্বর্গারোহণ ও উত্তরাধিকার কিছুদিন পর যীশু স্বর্গে আরোহণ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিশ্ববাসীদের সঙ্গে তিনি চিরকাল থাকবেন। আজও তার শিক্ষা আমাদের বলে, ভালোবাসো, ক্ষমা করো, মানবতার সেবা করো, শান্তির পথে চলো। উপসংহার যীশু খ্রিস্ট শুধু একজন ধর্মগুরু নন, তিনি ভালোবাসার প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন, ঘৃণার চেয়ে ভালোবাসা শক্তিশালী, প্রতিশোধের চেয়ে ক্ষমা মহান।
আর বিশ্বাসী জীবনের আলো। যীশু খ্রিস্ট আজও জীবিত, মানুষের হৃদয়, বিশ্বাসে ও মানবতায়। 2 প্রতিটা গল্পই জীবনের আয়না, যেখানে আপনি নিজেকেও খুঁজে পেতে পারেন। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ প্রতিটা জীবনের গল্পই কিছু না কিছু